এতক্ষণ যাবত আমরা যে সুদের বিষয় কথা শুনলাম, অনেক মানুষ নিজে জড়িত না থাকলেও হাজারো এনজিও এর সঙ্গে নিজের বউ আর বেটিকে যুক্ত করে দিয়েছে। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআন এসেছে আপনাকে বাঁচানোর জন্য, কিন্তু না, আপনি নিজেই নিজেকে গোমরা করে ফেলেন, আপনি বাঁচতে পারছেন না। সেই বাঁচানোর মতো একটা আয়াতের সঙ্গে এবার আমি আপনাদের সবাইকে পরিচিত করে দিচ্ছি। আপনারা কি বিরক্ত? মন খারাপ? থাকবেন তো? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি। সূরা সফ 61 নাম্বার সূরা 28 নাম্বার পারা প্রথম নাম্বার রুকুর 4 নাম্বার আয়াতটা বাস্তবতায় মেলান। আল্লাহ বলেন, আমার ভালোবাসা নৈকট্য দুনিয়ায় তোমরা কি পেতে চাও? কোটচাঁদপুরবাসী, এই জায়গায় আমাদের রাজনৈতিক দলটা আলাদা হতে পারে, কিন্তু আল্লাহর ভালোবাসা নৈকট্য পাওয়ার ক্ষেত্রে আমাদের কি কোনো দলাদলি আছে? মারামারি আছে? 5ই আগস্টের আগে এই দেশে যারা নিরপরাধ হাজার হাজার আলেমদেরকে জেলে আটকিয়েছিল, নিরপরাধ হাজার হাজার মানুষকে যারা ফাঁসির দড়িতে ঝুলিয়ে পর্যন্ত মারলো, বঙ্গভবন যেদিন মানুষ ঘেরাও করেছে, আমরা তাকিয়ে দেখেছি ইন্টারনেটে মানুষ যায় নামাজ পর্যন্ত বের করেছে। একথা বলে না কেন? তার মানে যে নব্য ফেরাউন, লেডি ফেরাউন যাকে বলা হয়, ও নামাজও পড়তো, আবার ওমরা হজও করতো। একথা বলে না কেন? এত মানুষ মারলো, এত নির্যাতন করলো, এত জুলুম, এত কিছু, তারপরে ওর মনের মধ্যে আল্লাহর ভালোবাসা ছিল পাওয়ার ক্ষেত্রে। একথা বলে না কেন? চাইতো না? মাঝে মাঝে টক শোতে তসবিহ নিয়ে পর্যন্ত অনেক নেতারা বসে থাকতো আর বলতো, আমরা এক রাতে 70 রাকাত 80 রাকাত করে নফল নামাজ পড়ি। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, আমার বন্ধুরা, এদের জীবন জিন্দেগিতে এরা মানুষের উপরে জুলুম করতেছে এটা জানে, তারপরেও তারা আল্লাহর ভালোবাসার নৈকট্য চাইতো। যেমন ফেরাউন, নীল নদের পানি যখন একেবারে শুকে গিয়েছে, ও যখন দাবি করেছে, আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের সবচাইতে বড় রব, লোকজন এসে ডাক দিয়ে বলছে, আপনি খোদা দাবি করলেন, নীল নদে পানি নেই, পানি দিয়ে হাজারো জায়গা জমিগুলো চাষবাস করে মানুষ, এখন যদি পানি না থাকে কেমন করে জমি জায়গা চাষ হবে? আপনি পানি এনে দেন। দুনিয়ার কোন মানুষের পক্ষে কি পানি আনা সম্ভব? জায়নামাজটা বগলের নিচে নিয়ে আসতে করে পাহাড়ি এলাকায় চলে গিয়েছে, গুহার মধ্যে জায়নামাজ বিছিয়ে সেজদায় পড়ে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি জানি তুমি একজন আছো, আল্লাহ আমি তোমার কাছে দুনিয়া চাই। যেমন অনেক মানুষ পর্যন্ত দোয়া করে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নাম্বার আয়াতটা পর্যন্ত পড়ে পড়ে আল্লাহর কাছে মোনাজাতে কান্না করে করে ডাক দিয়ে বলে, আল্লাহ দুনিয়া দাও, দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও, ওয়া কিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি যেমন বলছেন, ফেরাউন সেজদায় পড়ে বলছে, পিছন থেকে দুইজন এসে ডাক দিয়ে বলছে, খোদা, চমকে উঠেছে। গোপন মোনাজাত লোকজন শুনলে আবার বলে বেড়াবে চতুর্দিকে, সকালবেলায় ওর মান সম্মান থাকবে না। ডাক দিয়ে বলে, তোরা কারা? এই জায়গার মধ্যে তোরা কি চাস? বলে, আপনার কাছে একটা বিচারের রায় নিয়ে এসেছি। দুনিয়ায় রাজা, প্রভু, খোদা থাকার পরেও যদি কেউ দাবি করে, তার শাস্তি হওয়া কি উচিত বলেন? এর মনে ধান্দা নীল নদে পানি আছে কিনা। হঠাৎ তাকিয়ে দেখে নীল নদের পানি একেবারে সুন্দর ভাবে বেয়ে বেয়ে যাচ্ছে। হাতের আঙ্গুল ইশারা করে ডাক দিয়ে বলছে, ওকে ওই জায়গার মধ্যে চুবিয়ে চুবিয়ে মারা দরকার। দুইজনে ডাক দিয়ে বলছে, তাড়াতাড়ি লিখে দেন।
ও বলছে না লেখা লাগবে না, আমাদের এক কথায় এক রায় ফাইনাল। এক কথা বললো না কেন? এরা ডাক দিয়ে বলছে না, আপনাকে লিখে দেওয়াই লাগবে, আপনি যদি লিখে না দেন হবে না। এই জায়গায় আমরা দুইজন, আপনি একা, বেশি উল্টা পাল্টা করলে জিন্দা দাফন করব। আপনার দলের লোক, পুলিশ বাহিনী, নৌবাহিনী যারা আছে একটাও জানতে পারবে না। চিন্তা করছে তাই তো। ডাক দিয়ে বলছে লেখার জন্য কি এনেছো? বলে এই যে নেন। সুন্দর করে লিখে দিয়েছে, দুনিয়ায় রাজা খোদা প্রভু থাকার পরেও কেউ দাবি করে তার শাস্তি ওই নীল নদে চুবিয়ে মারা। ইতি ফেরাউন। কাগজটা হাতে নেওয়ার পরে ডাক দিয়ে বলছে আপনি আমাদের চেনেন? বলে না, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল আর মিকাইল। তুমি যা লিখেছো এটা তোমার উপরে একজন কার্যকর হবে। একথা বলে না কেন? এই বাংলাদেশে কাউয়া কাদের থেকে শুরু করে নব্য ফেরাউন ফ্যাসিস্ট মাইক পেলেই বলতো আমরা পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাড়ি উঠবো। অথচ আজকে লন্ডনে না কোন জায়গায় ভার্চুয়াল একটা সমাবেশ হয়েছে, ওই জায়গার মধ্যে মাত্র কয়েকজন নেতাদের দেখা গিয়েছে, কাউয়া কাদের গোষ্ঠীরা একটাও নেই। এই কথা বলে এরাও চাইতো মনে মনে ফেরাউনের মতো যে আল্লাহ একজন আছে। একথা বলে না কেন? চাইতো যে আল্লাহ আছে, কিন্তু আল্লাহর ভালোবাসা নৈকট্য তার এমনি এমনি পাওয়া যায় না। এমনি এমনি পাওয়া সম্ভব? আল্লাহ বলেন আমার ভালোবাসা নৈকট্য এমনি এমনি পাওয়া যাবে না, তাকে কষ্ট স্বীকার করা লাগবে। আর এই কষ্ট ত্যাগের বিনিময়ে আমার ভালোবাসা নৈকট্য যারা পায়, আল্লাহর ব্যাখ্যা ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, বলেন আল্লাহু আকবার। এর আগের আয়াতের ব্যাখ্যাটা দেখে নেবেন। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এই মানুষগুলোর আমলনামা আমি আল্লাহ ডান হাতে দেব। ফাসাউফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের হিসাবটা একেবারে সহজ করে দেব। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহ বলেন আমার ভালোবাসা এরকম করে পাওয়ার ক্ষেত্রে, আমাকে দুনিয়ায় পাওয়ার ক্ষেত্রে অবশ্যই ত্যাগ, অবশ্যই রক্ত ঝরানো লাগবে, কষ্ট স্বীকার করা লাগবে। আর এই ত্যাগ, এই রক্ত এই জমিনে আপনি তখন দেখবেন যখন আপনার জবান দিয়ে বের হবে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। এই জমিনের ময়দানে লড়াই সংগ্রাম হবে কার পথে? বলেন। পৃথিবীতে যত নবী রাসূলেরা এসেছিল মুকসিত বাণী ছিল আবুদুল্লাহ, একমাত্র দুনিয়া ইবাদত হবে কার? আজ আমরা ইবাদত বলতে অনেক পাগড়ি মাথায় পেঁচিয়ে, টুপি দিয়ে, মুখে দাড়ি রেখে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত পড়ে পর্যন্ত দলিল দেয় আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিনদেরকে বানিয়েছে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র তার দাসত্ব গোলামি করার জন্য। এতটুকুনে ব্যাখ্যা দেয়। তার মানে ওর কাছে শুধু নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, এক কথা বলেন না কেন? হজ করা ইবাদত, রমজান মাস আসলে যাকাত দেয়া ইবাদত। অথচ আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআন দিয়ে সব জায়গায় চলবে। আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়নের জন্য মাঠে ময়দানে আন্দোলন করা লাগবে। এ কথা বলবেন, পাগড়ি পরা লোক আপনাকে বলবে এগুলো মওদুদির দালাল। বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন, আমার কথাটা খাপের খাপ মমতাজের বাপ মিলে যায়। আমার বন্ধুরা, এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে ওই রকম একটা শব্দ উঠিয়েছেন, ইউকাতিলুনা ফি সাবিলিহি। আল্লাহর জমিনে নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, ইকামতে দিন, কোরআন বিজয়ের আন্দোলন করাও ফরজ। আজ আমাদের মাথার ভিতরে চিন্তা পর্যন্ত নেই। অনেক মানুষ মাহফিলে আসে, আলোচনা আয়াতগুলো থেকে ব্যাখ্যা করলে ওরা রাগ পছন্দ করে। কেন রাগ করে? বাস্তবতায় তো আপনি কোরআনের আয়াতগুলোর কাছে কোনোদিনও আসেন না। আত্মসমর্পণ স্যালেন্ডার তো আপনার হয় না। নাম দিয়েছেন আমি মুসলিম, বাপ দাদা 14 গোষ্ঠী আমার মুসলমান। মুসলিম শব্দের শাব্দিক অর্থ আত্মসমর্পণকারী, স্যালেন্ডারকারী। একথা বলেন না কেন?
আপনি এমন কায়দায় মুসলমান দাবি করেন আগা কেটে আর গরুর গোস্ত খেয়ে